১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ জুন এক বিভীষিকাময় দিন। এই দিনে নোয়াখালী উপজেলার শ্রীপুর, সোনাপুর ও মধ্য করিমপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারদের ভয়ঙ্কর হামলায় প্রাণ হারান অর্ধশতাধিক নিরীহ মানুষ। স্বাধীনতার ৫৫ বছর পরও নিহতের অনেক পরিবার এখনও শহীদ পরিবারের স্বীকৃতির অপেক্ষায়। রক্তাক্ত সেই দিনের স্মৃতি ও স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছেন তারা। গিরি আগুন লাগাই দিছে আর দোকানপাটগুলো সম্পূর্ণ হইয়া লাইছে। আমার বাইরে কিছু কবর দিছে, এখানে কিছু কবর দিছে, এখানে আমরা কবর চাইলে আমরা দেখাইতে পারবো। আমাদের বাড়িতেও ৬ জনকে গুলি করছে, তার মধ্যে ৬ জনের মধ্যে ধরেন 4 জন তো মারা গেছেন। এই নচল ওই আমার এক শাস্তি করলো যে পাঞ্জাবি আছে জোর করে নিয়েছিলাম যে পাঞ্জাবি ঘর গিরিয়ে রয়েছে, ঘরও গিরিয়ে রয়েছে। আমার এই শাসারে গত বলাইনি, এখানে গুলি একটা ইয়ে আছিল, হ্যাঁ এই গুলি করে 4 বার হালা দিছে, এছাড়াও 2 জনের গুলি করে ইয়ে করছে। আমি তো হয়ে গেছি, আমার কোনো অনুষ্ঠান নাই। পরের জন পাঞ্জাবি চলে গেছে, আমার ব্যাগ এমনি মহিলারা বাড়ি আছে ঘর খন্দ করতে আই দেখা যায় এই অবস্থা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর সোনাপুর এলাকা আজ শান্ত নিরিবিলি এই জনপদ একসময় ছিল মুক্তিযুদ্ধের নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী। ১৯৭১ সালের ১৫ জুন এখানে নেমে এসেছিল মৃত্যুর কালো ছায়া। চারিদিকে ছিল গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তনাদ। ১৫ জুন সকালে সোনাপুর রেল স্টেশন সংলগ্ন শ্রীপুর, সোনাপুর ও মধ্য করিমপুর গ্রাম চারদিক থেকে ঘিরে ফেলে হানাদার বাহিনী। এই ১৫ জুনের ৩ দিন বা ৪ দিন আগে ১৯৭১ সালের আমাদের এই শ্রীপুর সোনাপুরে পাকিস্তানি আর্মিরা ওরা প্রায় ৩৫-৩৬ জনের মতো লোককে হত্যা করে। এরা 2 ভাগে বিভক্ত হয়, একটা শ্রীপুরের দিকে ঢুকে আর একটা সোনাপুর বাজারের দিকে আসে। ওরা সোনাপুর বাজারে এসে এখানে বাজারে দোকানপাটগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং শ্রীপুরে ঢুকে ওখানে প্রায় ২০-২৫ জনকে ওখানে হত্যা করে। স্বজন হারানোর সেই ক্ষত আজও শুকায়নি। শহীদ পরিবারের সদস্যরা জানান, তাদের চোখের সামনে পরিবারের একাধিক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার দীর্ঘ পথ চলার পরও তারা পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে নিহতের অনেক পরিবারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তবে সেই পরিবারগুলোর অনেকেই আজও শহীদ পরিবারের আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। তাই বর্তমান সরকারের কাছে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন। আমার বাপ চাচারা 2 জন একত্রে শহীদ হয়েছে, কিন্তু বিনিময়ে আমরা গদুয়ার কোনো কিছুই সুযোগ সুবিধা অত বেশি কিছুই পাই। যে এখনকার আমি আমার ছেলে মেয়ে গুলা লই আমি সংসার করতে পারি না, বহুত কষ্ট কালামকারিতে আছি। দাবি হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তাদের তালিকা হওয়া উচিত এবং প্রকৃত শহীদ যারা শহীদ পরিবার আছে তাদেরও তালিকা হওয়া উচিত এবং শহীদ পরিবার দ্বারা। মুক্তিযুদ্ধ গবেষক ও স্থানীয়দের মতে শ্রীপুর সোনাপুর গণহত্যা নোয়াখালীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হলেও জাতীয় পর্যায়ে এটি এখনো পর্যন্ত গুরুত্ব পায়নি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এই গণহত্যার যথাযথ স্বীকৃতি জরুরি বলে মনে করেন তারা। আমার বাবারা 2 ভাই, একজন হুমায়ুন কবির, একজন সাবির মিয়া। আমার বাবারটা আমাদেরকে আংশিক স্বীকৃতি দিছে, কিন্তু আমার চাচারটা আমরা আজও স্বীকৃতি মিলে নাই, কিন্তু একই ডেটে একসাথে মারা গেছে দুজন। খালেদা জিয়া স্বীকৃতিটা দিয়েছে ১৯৯৩ সালে, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং শ্রীপুরের কোনো এক ব্যক্তি আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করছে। এই চিঠির আদালতে শো করার পরে আমাদেরকে জামিন দিছে, আমাদেরকে 7 জনরে তখনকার আমলে জামিন দিছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণহত্যার ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। আসলে প্রত্যেকটা মানুষেরই সেই সঠিক স্বীকৃতিটা প্রয়োজন। তো স্মৃতিস্তম্ভ আছে আমি দেখেছি, তারপরেও এখানে যদি প্রকৃত কোনো ক্ষতিগ্রস্ত পরিবার থেকে থাকে যাদের আসলে পর্যাপ্ত স্বীকৃতি হয়তো পাওয়া প্রয়োজন হবে, সেই বিষয়ে শহীদ পরিবারদের আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তাদেরকে অবগত করব এবং আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু করার থাকলে আমরা সর্বোচ্চ সেটার চেষ্টা করব। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে, কিন্তু নোয়াখালী, শ্রীপুর, সোনাপুর ও মধ্য করিমপুরের মানুষ আজও ভুলতে পারেনি ১৯৭১ সালের ১৫ জুনের সেই রক্ত
রক্তাক্ত দিনের কথা। স্বজন হারানোর বেদনা বুকে ধারণ করেই তারা বাঁচিয়ে রেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি। শহীদদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি, গণহত্যার ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।